তো আমরা যে কোনো একটা ব্রাউজার ইউজ করব আমাদের ওয়েবসাইটে ঢোকার জন্য। তো আমি মাইক্রোসফট এজ ব্রাউজার অথবা ক্রোম যে কোনো একটা ইউজ করব। তো শুরুতে এরকম আসবে না, শুরুতে এরকম আসবে। তো আমরা এখানে হচ্ছে ফিজিক্স সেন্টার্স বা ফাইহান্ট লিখে সার্চ করব। আমি ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করতেছি। এই যে ফিজিক্স সেন্টার্স পুরোটা লিখবা তোমরা। ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করার পর আমি সার্চ দিলে আমাদের শুরুতে যে ওয়েবসাইটটা আসবে যে ফাইহান্ট.com, www.ফাইহান্ট.com। তো আমি এই ওয়েবসাইটটাতে যাব। এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে তোমরা এখানে একটা হচ্ছে পোস্টার দেখতে পাচ্ছ। এই যে এখানে কোর্স সময়তে আমাদের হচ্ছে কোর্সগুলো, যেগুলো কোর্স এখন আমাদের চলতেছে সেই কোর্সগুলো দেখতে পারবা। তো কোর্স কেনার জন্য শুরুতে আমরা যে কোর্সটা কিনবো, ধরো আমি পড়তে ফিজিক্স এবং ম্যাথ কম্বো কোর্সটা কিনবো, মানে দুইটা সাবজেক্ট একসাথে। তো সেটার জন্য আমি বিস্তারিততে ক্লিক করবো। একটা নোট দিচ্ছে। আচ্ছা, বিস্তারিত এখনো যেহেতু হচ্ছে অ্যাডমিশনটা শুরু হয়নি, ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি, তো এখানে এনরোল করার কোনো অপশনটা দেখা যাচ্ছে না। তো এই এনরোল করার জন্য আমি একটা টেস্ট কোর্স দেখাচ্ছি। টেস্ট কোর্সটা এই যে এখানে আছে। এখানে তোমরা কেউ এনরোল করবা না, এটা জাস্ট আমরা হচ্ছে টেস্ট পারপাসের জন্য এখানে রাখছি। তো আমরা এটাতে এনরোল করে আমি একটু শেখাই। আচ্ছা, তোমাদের কোর্স এনরোল করার আগে আমাদের ওয়েবসাইটে অবশ্যই হচ্ছে অ্যাকাউন্ট থাকতে হবে। তো ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকার জন্য শুরুতে ওয়েবসাইটে যখন ঢুকবা এরকম আসবে। তো এখানে হচ্ছে লগ ইন অপশনটাতে অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। অথবা যদি অ্যাকাউন্ট আগে থাকে, আমাদের ওয়েবসাইটে থাকে, যেহেতু অনেকে হচ্ছে এক্সাম দাও, তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট থেকে থাকতে পারে, তো তারা হচ্ছে জাস্ট লগ ইন করে নেবা। আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবা। এখানে ক্লিক দেওয়ার পর তোমার যে কন্ট্যাক্ট নাম্বারটা, সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেবা। আমি আমারটা দিচ্ছি জাস্ট টেস্টের জন্য। এরপরে হচ্ছে অবশ্যই এই যে রবট ভেরিফিকেশনটা করে নেবে। এই যে এখানে ক্লিক দিয়ে রবট ভেরিফিকেশনটা করে নেবে। তো রবট ভেরিফিকেশনের জন্য অনেকে মেসেজ দাও, অনেকে পারো না। এই ক্ষেত্রে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করবে। এখানে দেখো কি লেখা আছে, এখানে লেখা আছে বাইসাইকেল। তো এখানে যতগুলো ছবিতে বাইসাইকেলের অংশ আছে বা পার্ট আছে সেগুলো সিলেক্ট করবা। এই যে দেখো আমি সিলেক্ট করতেছি, আমি বাইসাইকেলের সবগুলো পার্টগুলো সিলেক্ট করার পর আমি নেক্সটে দিলাম। এরকম 2-3 বার আসতে পারে। এবার বলছে ট্রাফিক লাইট, তো ট্রাফিক লাইট গুলো আমি সিলেক্ট করলাম। এবার ভেরিফাই দিলে আশা করি ভেরিফাই হওয়ার কথা। আচ্ছা, মিস করছে। এবার বাসেস, এই যে বাসগুলো আমি সিলেক্ট করে দিলাম। এই যে ভেরিফাই ক্লিক করলাম। আচ্ছা, ক্রস ওয়াল্ক, এবার বলছে ক্রস ওয়াল্ক। আচ্ছা, আর কোনো ক্রস ওয়াল্ক নাই, আশা করি এবার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হয়ে গেছে। রবট ভেরিফিকেশন করার পর নেক্সটে ক্লিক করবা। এবার তোমার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। আমি ওটিপিটা এখানে দিচ্ছি, 450660। এই ওটিপি দেওয়ার পর তুমি ভেরিফাই ক্লিক করো, ভেরিফাই হয়ে যাবে। এরপরে তোমার নাম, কলেজ, জেন্ডার এবং গার্ডিয়ানের নাম্বার, ইমেল এগুলো দিবা, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবা। আচ্ছা, আমি নাম দিয়ে এখানে অবশ্যই তোমার নিজস্ব নাম দেবা, তাছাড়া মানে ওই ফেসবুক গ্রুপে অ্যাক্সেস পাবা না। আমি জাস্ট টেস্টের জন্য আমারটা দিচ্ছি। এখন অবশ্যই এখানে তোমাদের জেন্ডারটা সঠিকভাবে সিলেক্ট করবে, কারণ আমাদের হচ্ছে ছেলে মেয়ে আলাদা মেসেঞ্জার গ্রুপ থাকে। তো এই জন্য তোমাদের নিজের জেন্ডারটা সিলেক্ট করবে। আমি যেহেতু ছেলে, তো আমি মেলটা সিলেক্ট করতেছি। দেন আমার গার্ডিয়ানের নাম্বার দিচ্ছি আমি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা তোমার হচ্ছে ওয়েবসাইটের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি তোমরা নিজেদের মতো করে ওয়েবসাইটের পাসওয়ার্ড দেবে, যাতে তোমরা সেটাকে হচ্ছে মনে রাখতে পারো। তো আমি আমার সহজ একটা পাসওয়ার্ড আমি দিচ্ছি। আচ্ছা, এখানে একটা মেইল অ্যাড্রেস আছে, এখানে অবশ্যই তোমাদের মেইল অ্যাড্রেসটা দিতে হবে। দেখো আরেকবার চেক দাও। শুরুতে তোমার নাম থাকবে, দেন তোমার ফোন নাম্বারটা, দেন তোমার কলেজ, জেন্ডার, গার্ডিয়ান নাম্বার, জিমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে যাবে, নতুন অ্যাকাউন্ট হয়ে যাবে এবং হচ্ছে লগ ইন হয়ে যাবে ডিরেক্ট। যে লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর তুমি হচ্ছে জাস্ট কোর্সটা এখান থেকে এনরোল করে নিবা। এখানে কোর্স আসবে, আমি টেস্ট কোর্সটা এনরোল করে দেখাচ্ছি। এই যে যে কোনো কোর্স কেনার জন্য শুরুতে যে এনরোল নাওতে ক্লিক দেবো। এনরোল নাও, এখন এনরোল নাও ক্লিক দেওয়ার পর আমাদের কোর্সের যে প্রাইস ডিটেলস এখানে শো করবে। যদি কোনো কুপন কোড থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখানে কুপন কোডটা অ্যাপ্লাই করে নেব। আমি একটা জাস্ট টেস্ট কুপন কোড অ্যাপ্লাই করতেছি। এই কুপন কোড পরবর্তী থেকে অ্যাপ্লাই করলে কাজে দেবে না। আচ্ছা, সবাই হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখবা।
আমি হচ্ছে একটা টেস্ট কুপন কোড রাখছিলাম এই কোর্সটাতে দেখানোর জন্য। সো এখানে লেখার পরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে, তাছাড়া কুপন কোডটা অ্যাপ্লাই হবে না। এই যে অ্যাপ্লাই নাওতে কুপন কোড ক্লিক করলাম, আমার যে কুপন কোডের যে ডিসকাউন্ট সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আমার ফাইনাল যে হচ্ছে প্রাইসটা সেটা এখানে শো করতেছে। এই কুপন কোড দেওয়ার পরে তোমরা অবশ্যই যে এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন রিফান্ড পলিসি এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। আচ্ছা, এই কুপন কোড নিয়ে কিন্তু একটু ঝামেলা হইতে পারে, এটা একটু মনোযোগ দিয়ে শুনো, একটু আমি দেখাই দিই আবার একটু বলি। তো কুপন কোডের ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে ধরো এমএসএইচ আর ক্যাম্পাস এই দুই ব্যাচের যারা আছো শুধু তাদের কুপন কোড আছে, অন্য কারো কুপন কোড নাই। অন্য কেউ সরাসরি ডিরেক্টলি ভর্তি হবা, তোমাদের কোনো অ্যাপ্লাই কুপন কোডের সিস্টেম আসবে না, দিলেও এটা কাজ হবে না। কারণ যারা এমএসএইচ এ আসো বা যারা ক্যাম্পাসে আসো তাদের নাম্বারগুলো অলরেডি ওয়েবসাইটে সেটআপ করা আছে, ঠিক আছে? শুধু ক্যাম্পাস এবং এমএসএইচ এর যারা তাদের কুপন কোড লাগবে। এবং এই টপ 100 টপ 200 জনে যে ভর্তি হবা 3550 এইখানেও কোনো কুপন কোড অ্যাপ্লাই করতে হবে না। তো যারা এমএসএইচ ক্যাম্পাস তারা শুধু কুপন কোডটা ভালোভাবে অ্যাপ্লাই করবা। কুপন কোড অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই যে এখানে দেখো, এখানে কিন্তু আলটিমেটলি ইয়া হয়ে গেছে। যাই হোক, এখানে আলটিমেটলি যে 15 টাকা ডিসকাউন্ট ছিল, তাহলে 15 টাকা ডিসকাউন্ট মাইনাস হয়ে এখান থেকে আমাদের কত দেখো, 25 টাকা থেকে 15 টাকা, আমাদের টোটাল 10 টাকা আসতেছে, ঠিক আছে? 25 টাকা থেকে 15 টাকা বাদ দিলে 10 টাকা আসতেছে। তাহলে এই 10 টাকা তখন তোমার ফাইনাল পেমেন্ট করতে হবে। তখন ফাইনাল পেমেন্ট হচ্ছে আলটিমেটলি এই যে এখানে বাকিটা দেখেন। এর আগে অবশ্যই হচ্ছে পেমেন্টের আগে অবশ্যই যে আই হ্যাভ রিড and agreed to the terms and refund policy and privacy policy এটাকে টিক মার্ক দিয়ে দেওয়া লাগবে। তাছাড়া তুমি হচ্ছে ইয়ে করতে পারবে না, এনরোল করতে পারবে না। এখানে যদি টিক মার্ক ছাড়া এনরোলে ক্লিক দাও, ওখানে এনরোল নেবে না। এই যে বলতেছে প্লিজ চেক দিস বক্স ইফ ইউ ওয়ান্ট টু প্রসিড। সো ওখানে টিক মার্ক দিবা, দেন এনরোল নাও ক্লিক করবা। এনরোল নাও ক্লিক করার পরে এই যে দেখো তোমার হচ্ছে পেমেন্ট অপশনটা আসছে। তোমরা এখানে কার্ড ইউজ করতে পারো, মোবাইল ব্যাংকিং ইউজ করতে পারো, নেট ব্যাংকিং ইউজ করতে পারো। সো আমি জাস্ট একটা পেমেন্ট করে দেখাই। আমি হচ্ছে বিকাশ সিলেক্ট করতেছি। বিকাশ সিলেক্ট করে এখন আমার নিজের নাম্বারটা দিব, আমার নিজের বিকাশ নাম্বারটা। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড যাবে তোমার ফোন নাম্বারে। আমি ভেরিফিকেশন কোডের জন্য ওয়েট করতেছি। যা আসছে আমারটা 872102। হ্যাঁ, এবার পিন নাম্বার দিতে বলতেছে। আচ্ছা, একটু ক্যামেরাটা একটু ব্লার করে দিলে আমি পিন নাম্বারটা দিতাম। হ্যাঁ, আমি হচ্ছে পিন নাম্বারটা দিয়ে নেই আমার। আচ্ছা, পিন নাম্বার দেওয়া শেষ। আমি এখন হচ্ছে কনফার্মে ক্লিক দেবো। কনফার্মে ক্লিক দেওয়ার পর আমার হচ্ছে পেমেন্ট সাকসেসফুল হবে। এখন এই পেজটাতে তোমরা একটু লক্ষ্য করবে, এই পেজে কোনো নেট ইস্যু বা কোনো কিছু যাতে কেটে না যায়। এই পেজটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে তোমার হোম পেজে নিয়ে যাবে। এখানে কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক্যালি তোমাদের ফোন নাম্বারে একটা এসএমএস এ চলে যাবে, একটা ইনভয়েস আইডি সহ, মানে ইনভয়েস লিংক সহ। এই যে দেখো, আমি যে কোর্সটা কিনছিলাম সেই কোর্সটা এখানে মাই কোর্সেসে শো করতেছে। এবং তোমরা এখন হচ্ছে সিক্রেট গ্রুপ বা এগুলোতে কিভাবে জয়েন হবে, অলরেডি তোমাদের ফোন নাম্বারে একটা এসএমএস চলে গেছে ইনভয়েস আইডি সহ। ওখানে ওই লিংকে ক্লিক করলে, ওই লিংকে ক্লিক করলে তোমরা হচ্ছে একটা ইনভয়েস দেখতে পারবে। এটা প্রোফাইল থেকে দেখার সুযোগ আছে। এই যে দেখো, আমি দেখাই দিই। এই যে পেমেন্ট, মাই পেমেন্ট অপশন থেকে মাই পেমেন্ট অপশন যাবা। এই যে দেখো, তুমি যে কোর্সটা কিনেছো, পেমেন্ট স্ট্যাটাস, ট্রানজাকশন আইডি, কবে কিনছো সব দেখেছে। এই যে ভিউ ইনভয়েস, এই ভিউ ইনভয়েসে ক্লিক দিলে এই যে দেখো তোমার ইনভয়েসটা শো করতেছে। এখন এই যে দেখো, এখানে লেখা আছে কোনো ফেসবুক গ্রুপ থেকে যদি সিক্রেট গ্রুপ থাকে তাহলে সেই সিক্রেট গ্রুপের লিংক এখানে থাকবে, মেসেঞ্জার গ্রুপ থাকলে সেই লিংকটা এখানে থাকবে। এন্ড এখানে একটা তোমাদের হচ্ছে গ্রুপের অ্যাক্সেস করার জন্য একটা সিক্রেট হচ্ছে কোড থাকবে। এই কোডটা তুমি এখান থেকে কপি করে ফেসবুক গ্রুপে যে হচ্ছে জয়েন দেওয়ার জন্য ওখানে প্রশ্নের অ্যান্সারে দিয়ে রাখতে পারো। আচ্ছা, এখানে যেহেতু লগ ইন করে কিছু দেখাবে না, আমি আবার আমাদের ওয়েবসাইটে ব্যাক যাই। তো এই ছিল বিস্তারিত আর কি।